গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো বুধবার, এখন বাজে হলো 8:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো ছোট ছেলে কোথায় এসে শুয়ে আছে, দেখো দিবানে। ওর এটা রোজকার, তোমরাও জানো। ঘুমের থেকে উঠে এসেই দিবানের মধ্যে শুবেই শুবে। দিবান না, দিবান দিবান। তো দিবানে এসে ও শুবে, ওটা ওর আছেই। তো বললাম মুখ ধোয়ার জন্য, তো বললো না একটু শুবে তারপরে মুখ ধোবে। আর আজকে পাপা আর ওর পাপা মানে আমার হাজব্যান্ড আর বাবা একটু গিয়েছে, বাবা সুগার টেস্ট করতে গিয়েছে। তো তারপরে এসে জল খাবে। তো হ্যাঁ, তো জলও খায়নি আজকে, কারণ বাবা আর মা ওরা দুজনই সকালবেলা উঠেই জল খায়। তো আজকে আর জল খাওয়া হয়নি, কারণ সুগার টেস্ট করে এসে তারপরে জল খাবে। তো এখন চলে গেছে সুগার টেস্ট করাতে, তো কখন আসে দেখা যাক। তারপরে ডালিয়াটা বানাবো, তা ডালিয়াও শেষ হয়ে গেছে। তো বাবাকে বলছি আসার সময় একটা প্যাকেট নিয়ে আসবা, তারপরে আমি বসাবো। তো এসে জল খেয়ে মানে ফ্রেশ হতে হতে আমার হয়েই যাবে ডালিয়া বানানো, কারণ আজকে সবজি দিতে মানা করেছে, শুদ্ধ ডালিয়া বানাতে বলেছে, প্লেন। তো ওটাই বানাবো, তো পাপারও হয়ে যাবে আর ছোটো ছেলেরও হয়ে যাবে। আর দেখি ওর মানে ওর পাপা এসে কি বলে, আমার হাজব্যান্ড কি খেতে চায় দেখো। তো ভেবেছি একটু ম্যাগি আছে, তো ভাবলাম আমি আর ও আজকে ম্যাগি খেয়ে নিই। আর আমি যখন খাবো, হ্যাঁ 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 তোমাকেও দেবো। তো ওকে তো দেবোই, আমি যখন খাবো আমার সাথে ওকেও দিয়ে দেবো, অল্প করে ওরও হয়ে যাবে। তো চলো এখন যাই, ওর মুখটা ধোয়াই, কষ্টে মুখটা ধোয়াতে হবে, উঠবেই না। তো দেখি কি করে। চলো মুখ ধুয়ে আসি, চলো চলো মুখটা ধুয়ে দিয়ে আসি। চলে আসলাম রান্নাঘরে, কারণ ব্রেকফাস্টও হয়ে গেছে আর ঝাড় দেওয়া মুছাও হয়ে গেছে ঘর। এখন রান্নাটা চাপিয়ে দেব। তো এদিকে দেখো ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, এখন ফোড়ন দেব। আর এদিকে দুপুরের জন্য ডাল আর পটলের তরকারি হবে, পটল আলু কেটে রেখে আছে। আর এদিকে ডিম সেদ্ধ করা রাখা আছে, ডিমটাকেও ছুলে এখন রেখে তারপরে গ্যাসটা জ্বালাবো। এদিকে দেখো পেঁয়াজ কুচানো হয়ে গেছে, ডাল সোমবার দেবো। ডিম ছোলাও হয়ে গেল। আর এদিকে দেখো ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিয়েছি। ডালটা আগে ফোড়ন দিয়ে নিই, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি ডাল ফোড়নের জন্য। আর আজকে বাইরে দেখো কি রৌদ্র দিয়েছে, বাপরে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র দিয়েছে। ওহ, কি গরম ফেলেছে। ডাল সোমবার দেওয়া হয়ে গেল। আর একদিকে দেখো ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেলে পটলটা বসিয়ে দেব। ভাত আর ডালটা একদিকে বসিয়ে রেখে চলে গেছিলাম ছোটো ছেলেকে স্নান করাবো বলে, তো ওকে স্নানটা করিয়ে নিয়ে এসেছি। এখন কাপড় জামাগুলো পরিয়ে দেব আর একটু সাজুগুজু করিয়ে দেব। তো এদিকে দেখো ওর ড্রেস পরাও হয়ে গেছে। তো যেই গরম পড়েছে, তো উপরে আর কিছু পরালাম না, শুধু স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিলাম। আর এখন ওকে চুলটা আঁচড়িয়ে দিয়ে নিচে নামিয়ে দেবো, ওকে টিভিটা ছেড়ে দেবো, টিভি দেখবে। আর আমি বাকি রান্না যে অল্পটুকু আছে ওটাও সেরে নেব। তো এদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে আর ডাল হয়ে গেছিলো, তো ডালটা নামিয়ে পটলের সবজিটা বসিয়ে দিয়েছি। তো মশলাগুলো সব এনে রেখেছিলাম, তো সবগুলোকে একসাথে মিশিয়ে নেব, তারপরে দিয়ে দেব। তো চলো রান্নাটা সেরে নিই।
রান্না হয়ে গেছিলো, তো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো রান্না কী কী করবো তা তো বলেছি, তো রান্নার পরের লুকটা তোমাদেরকে দেখাইনি। তো চলো দেখে নাও, ডিম চচ্চড়ি, ডাল আর হলো পটলের সবজি। তো রান্না হয়ে গেছে, সব কিছু ঢেকেও রেখে দিয়ে এখন চলে যাব ডাইনিংয়ে, কারণ ডাইনিংয়ে রেখে এসেছি কিছু বানাবো। তো চলো কি বানাবো সেটা তোমাদেরকে দেখাই। আর পাপারাও চলে এসেছে, তো গরমের মধ্যে একটু বানিয়ে দিলে ঠান্ডা ঠান্ডা ভালোও লাগে। তো দেখো কি বানাবো, শরবত। এটা হলো স্ট্রবেরি ক্রাশ, তো এটা দিয়ে শরবতটা বানাবো। তো এটাতে কিছু লাগেই না, তো ঠান্ডা জলও নিয়ে নিয়েছি, তো এটা মিশিয়ে একটু নুন দিয়ে দেবো, বাস হয়ে গেলো আমার শরবত বানানো। তো পাপাকেও দিয়ে দেবো, আর এদিকে গ্লাস নিয়ে নিয়েছি, আমাকেও, আমারটা আর হাজব্যান্ডকেও দিয়ে দেবো। আর ছেলে দেখো নিয়ে বসে পড়েছে। তো চলো শরবতটা খেয়ে নিই। গেট খুলে, কারণ ফোন এসেছে একটা, মানে পার্সেল এসেছে অ্যামাজন থেকে। তো পার্সেলটা কি সেটা তো এখনও জানা যায়নি, কারণ ছেলের পার্সেল, ছেলে দিয়েছে অর্ডারে। তো দেখি পার্সেলটা আনুক, তো এখনও আসেনি, বলেছে গেটের সামনে দাঁড়াতে, পার্সেল নিয়ে আসছে। তো চলো গেটের বাইরে যাই, তো আসছে নাকি দেখি। আসো গেটের বাইরে। এখনো আসেনি, তো দাঁড়িয়ে আছি বাইরে। আর আমার সাথে দেখো, দেখো ছোট্টজন বাইরে দাঁড়িয়ে আছে, দেখো ও পার্সেল নেবে। তো চলো দেখি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। চলে আসলো পার্সেল। এই যে নাও, এটা নাও, এটা নাও, টাকাটা দেবে আঙ্কেলকে। দাঁড়াও, আঙ্কেল বের করে নিক, দাঁড়াও 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 দাঁড়াও। চলো আসো আসো আসো, পার্সেল নেওয়া হয়ে গেল, দেখো ও নেবে, নিয়ে নিলে না? চলো এখন ভিতরে চলো, গেট লাগাই দিই। চলো এখন ভিতরে যাই। আর পার্সেল তো চলে এসেছে, কিন্তু কিসের পার্সেল এটা এখন জানানো যাবে না, কারণ এটা জানাবে বড় ছেলে এসে, ও তো নেই এখন বাড়িতে। তো চলো ভিতরে চলো, ভিতরে চলো। তো ও আসবে স্যাটারডে, তো ও আসার পরে এটাকে মানে খুলবে। ও ফোন করে বলেছে, মানে পার্সেলটা আসার পরে যাতে না খোলা হয়, ও এসে খুলবে। এটা এখন খোলা হবে না বাবা, দাদা ভাই আসবে তারপরে খুলবো। আর ওকে ফোন করে এখন জানিয়ে দেবো, কারণ সকাল থেকে কতবার ফোন করেছে ও, পার্সেল এসেছে কি না, পার্সেল। না না, এটা খেলতে হবে না, এটা খেলার না। তো ওকে এখন ফোনটা করে জানিয়ে দেবো যে হ্যাঁ এই তো তোর পার্সেল চলে এসেছে, তো কি খুশি হয়ে যাবে। তো চলো ওকে জানিয়ে দিই ফোনটা করে। চলে আসলাম বিকালবেলা, বিকাল না সন্ধ্যায় হয়ে গেছে। তো ওইদিকে দেখো আমি চা নিয়ে বসেছি, দেখো লাল চা, লাল চা আর সাথে বিস্কুট। আজকে একটু ইচ্ছে করলো চা খাওয়ার, তো বাবা লাল চা খেয়েছে, তো আমি ওই জন্য একটু, হ্যাঁ তা আমিও একটু চা নিয়ে বসলাম। আর ও বলছে যে ও দুধ খেয়েছিল, তো ওর দুধটা শেষ হয়ে গেছে, ওটাই ও বলছে। এই মাত্র ওকে খাওয়ালাম, এখন আমি খাবো চা। তো এদিকে দেখো চকলেট নিয়ে বসেছে, এটাকে এখন ছুলে দিতে লাগবে, ও খাবে না। দিবা তুমি সবাইকে দাও, একটু চকলেট খাবে, দাও অল্প দাও, অল্প দাও। হ্যাঁ খাবে দিদি, সবাই কি খাবে? ওহো একটা চকলেট আছে, সবাই কি খাবে? কি চালাক, একটা চকলেট আছে সবাই কি খাবে, ওই জন্য ওর মার বিস্কুটগুলো খাও সবাই মিলে। তো তুমি খাও, একটু দাও সবাইকে, খাবে সবাই, দাও। দিবে না, দিবে না। তো ধরো চকলেটটা ছুলে দিলাম, না হলে আমাকে খেতেই দেবে না। না এখন দাও সবাইকে, ছুলছো না তুমি, এখন সবাইকে একটু দিয়ে দাও, খাবে। ও খাই নেবে, তোমাদেরকেও দিল, তোমরাও একটু খাও। হ্যাঁ ও খাবে, তোমরাও খাও। আর আমি বিস্কুট খাই, লাল চা বিস্কুট। সেই মজা। বিকালের চা একটু খেয়ে এসে তারপরে একটু বইটা নিয়ে বসিয়েছিলাম। হ্যাঁ ও আজকে আর পড়াশোনা করবে না,
ওদিকে দেখো স্লেট নিয়ে বসেছিল ওই যে বিছনার মধ্যে। কোথায় যাও? হ্যাঁ এখন দেখো কোথায় চলে যাচ্ছে আবার, ওই দেখো যা। কোথায়? ও পাপা এসেছে ওই জন্য আওয়াজ পাইছে মনে হয়। ওর পাপা আসছে ওই জন্য ও বাইরে গেছিল। তো আজকে তো আর পড়াশোনা হলো না, তো ওই জন্য এসে আমি একটু বসে টিভি দেখছি। তো কি এটা? আইসক্রিম স্টিক ফোন করছিলা? আইসক্রিম স্টিক ছেলের প্রজেক্টের জন্য ওর পাপা নিয়ে আসলো। এটা রেখে দাও এখানে। তুমি রাখবা? দেখা দাও সবাইকে, দেখা দাও এটা কি আনছে, দেখা দাও তো সবাইকে। আজ এখানে দেখা দাও। এটা আইসক্রিম খাওয়ার না, এটা বলে আইসক্রিম, এটা আইসক্রিম খাওয়ার না বাবা। এটা এটা লাগবে, দাদার কাজে লাগবে। প্রচন্ড গরম লাগছে গো, বাপরে বাপ। রেখে দাও যাও। তো আমি বসে একটু টিভি দেখছি, আর একটু পরে তো আবার যাব রাত্রে, দেখি কি করতে হয়, কিছু বানাতে হবে কি না, তারপরে লাগলে একটু বানিয়ে নেব, ভাত যদি লাগে একটু করে নেব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।